নিয়োগ সুপারিশ এখনো তারা পায় না, এখনো পায় নাই। হ্যাঁ ওই যে বিশেষ কলম বিজ্ঞপ্তি দিবেন না, এটা তো অনেকে ম্যাক্সিমাম পেয়ে গেছে, বাট যে অংশটা এখনো পায় না তারা এখনো নিজেদেরকে বঞ্চিত দাবি করতেছে। আমরা তো ইতিমধ্যেই নর্মালি প্রত্যেকটা নিবন্ধন পরীক্ষার পর একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে, তাই না? প্রত্যেকটা এই আমাদের 18টা নিবন্ধন হচ্ছে বা 16 সালের পর আমরা নিয়োগ দিচ্ছি, এই প্রত্যেকটা নিবন্ধনের পর একটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে। সকল নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একমাত্র 18তমর ক্ষেত্রেই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি হলো রেগুলার বিজ্ঞপ্তি, ষষ্ঠের পরে আবারও সপ্তম নিয়োগ বিজ্ঞপ্তি হলো ওই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তাদেরকে একটা আলাদা তাদের একটা সুবিধা দেওয়ার জন্য, বিশেষ সুবিধা দেওয়ার জন্য। কেন এই বিশেষ সুবিধা? এটারও কারণ আছে। ইতিমধ্যে আমাদের পরীক্ষার সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, মার্কস যে ডিস্ট্রিবিউশন, এই ডিস্ট্রিবিউশনও চেঞ্জ আসছে। এই ডিস্ট্রিবিউশনের চেঞ্জ আসার কারণেই কেবলমাত্র তাদেরকে এই বিশেষ সুবিধা দেওয়া হলো। তার মানে শুধুমাত্র তাদের নিয়োগের জন্যই, নিয়োগকে সামনে রেখে সপ্তম নিয়োগ সুপারিশ আলাদাভাবে শূন্য পদ নিয়ে এসে নতুন করে এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সুতরাং তাদের বঞ্চিত তো নাই, বরং তারা ডাবল বেনিফিটেড। এই দিক থেকে অন্যান্য যারা 16তম, 15তম, 17তম সবাই একটা করে নিয়োগ বিজ্ঞপ্তি পাইছে, বাট 18তমের পরে আমাদের দুটো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এদিক থেকে তাদেরকে ডাবল সুযোগ দেওয়া হয়েছে। সুতরাং এটা বলার কোনো সুযোগ নাই। আর দ্বিতীয়ত হলো, আপনারা এটা জানেন, ডেভেলপ কান্ট্রি সম্পর্কে আপনারা জানেন, শিক্ষক নিবন্ধন সনদ এটা একটা প্রি কোয়ালিফিকেশান। তার মানে কিন্তু তিনি শিক্ষক না, আপনারা জানেন তিনি শিক্ষক হওয়ার যোগ্য, বাট নিয়োগ না পাওয়া পর্যন্ত, কোনো কমিটি নিয়োগ না দেওয়া পর্যন্ত বা এনটিআরসির পক্ষ থেকে নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি শিক্ষক না। তো আমরা এই যে সারা পৃথিবীতে এরকম এক্সাম্পল আছে, যে কোনো রকম এই ধরনের পেশার ক্ষেত্রে সার্টিফিকেট দিয়ে থাকে এবং সার্টিফিকেটধারী ব্যক্তিরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে থাকেন। কিন্তু শতভাগ সার্টিফিকেটধারীকে নিয়োগ দেয়া হবে বা দেয়া হয়ে থাকে এরকম কোনো এক্সাম্পল সারা বিশ্বে কোথাও নাই। আমাদের এখানেও স্বাভাবিকভাবেই এটা নাই, এটা ধরে নেওয়ারও কোনো কারণ নেই। তারা হয়তো ধরে নিয়েছেন, এটা তাদের বাট এটার কোনো সুযোগ নাই। আমাদের দিক থেকে তারা বঞ্চিত তো নাই, বরং ডাবল বেনিফিটেড করা হয়েছে। এবং এই ক্ষেত্রেও আবার বলে রাখি, তাদের এই বিষয়টাকে আরও সক্রিয় বিবেচনায় নেওয়ার বিষয়টাও আমাদের মাথায় আছে। এই ক্ষেত্রেই যে এখন 19তম যে পরীক্ষা হয়ে যাবে, 19তমর আগে আমরা এখন শূন্যপদের তালিকা নিয়ে আসছি 12 তারিখ পর্যন্ত। নিয়ে আসার পরে 19তম নিয়োগ হবে, নিবন্ধন হবে, এবং তারপরেই আমাদের নবম নিয়োগ সুপারিশ হয়ে যাবে। নবম নিয়োগ সুপারিশের পর 20তম যে আমাদের নিবন্ধন হবে, 20তম নিবন্ধন এবং তারপরের যে হবে, তার আগে তাদের জন্য এই 18তম সহ 17, 18, 16তে যারা কোয়ালিফাইড থাকবেন, যাদের সনদের মেয়াদ এবং বয়স থাকবে, তাদেরকে আরেকটা সুযোগ তারা পাবেন। যেহেতু সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, 19তমর সাথে তাদের কম্পেয়ার হওয়ার সুযোগ নাই। আমরা এই বিষয়টা বিবেচনায় রেখে তাদেরকে পরবর্তীতে আরেকটা সুযোগ আমরা দেওয়ার বিষয় আছে মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে।